এরপর যে খবরের দিকে আমরা নজর রাখবো, রিকশা নিয়ে আসা হলো না বিধানসভায়। মাঝপথেই তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে আটকে দিল ট্রাফিক পুলিশ। বিধায়ক আবাস থেকে বিধানসভায় যাওয়ার কর্মসূচি ছিল বলাগড়ের বিধায়কের, তবে সে কর্মসূচি পূরণ হলো না। মাঝপথেই তৃণমূল বিধায়ককে আটকে দিল ট্রাফিক পুলিশ। রিকশা চালক থেকে বিধায়ক হয়েছিলেন তিনি, সেই কারণেই রিকশা নিয়ে তিনি বিধানসভায় যাবেন এমনটাই কর্মসূচি ছিল তার। তবে রিকশা নিয়ে আসা হলো না বিধানসভায়। মাঝপথেই তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে আটকে দেয় ট্রাফিক পুলিশ। বিধায়ক আবাস থেকে বিধানসভা যাওয়ার কর্মসূচি ছিল বলাগড়ের বিধায়কের। ট্রাফিক পুলিশের বাধায় সেই কর্মসূচি পূরণ হলো না। রিকশা নিয়ে আসা হলো না বিধানসভায়। মাঝপথেই তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে আটকে দেয় ট্রাফিক পুলিশ। রিকশা চালক থেকে তিনি বিধায়ক হয়েছিলেন, আর তার জন্যই তিনি ঠিক করেছিলেন, তার কর্মসূচি ছিল রিকশা নিয়ে তিনি বিধানসভা পর্যন্ত যাবেন, বিধায়ক আবাস থেকে বিধানসভায় যাবেন। এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি কি বলছেন শোনাবো। কিন্তু এর পরেও আরো কোনো একটা জায়গা আছে যেখানের অনুমোদন না পেলে পরে এটা করা যায় না। আমরা সেটা জানতাম না, তো ফলে আমরা দেখছি আমরা তো সরকার পক্ষের লোক, আইন তো ভাঙতে পারি না। যতটুকু ওনারা অনুমোদন দেবেন ততটুকু আমি। অনুমতি দেওয়া হয়নি তাকে, তাই আইন তিনি ভাঙতে পারবেন না, এমনটাই জানালেন বলাগড়ের বিধায়ক। রিকশা নিয়ে আসা হলো না বিধানসভায়।